ভাই মুসলমান, সব থেকে আগে দুনিয়াতে কোন মানুষ কুরবানি আল্লাহ রেহে দিয়েছিলেন? কোন মানুষটা আল্লাহ রাহে কুরবানি দিয়েছিলেন? সর্বপ্রথম আদম নবীর দুটা বেটা, একটা নাম হলো হাবিল, একটা নাম হলো কাবিল। কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। ঘটনার দিকে আমি যাব না, কি কারণে তারা কুরবানি দিলে আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ কোনোদিন বলবো। কোনো কথা নিয়ে গোলমাল হলো, কথা নিয়ে গোলমাল হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার হলো, তোমরা দুজন কুরবানি করো, কুরবানি করো। দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি? হাবিল যেটা ছোট ভাই, একটা জানোয়ারের কুরবানি করলেন, দুম্বা, দুম্বা জবাই করে কুরবানি করলেন। আর যেটা কাবিল বড় ভাই, ও গহমের কুরবানি মানে আনাজের কুরবানি করলেন আল্লাহর রাহে। ওই জামানাতে কি ছিল জানেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী ছিলেন, গোশত, কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। কুরবানির গোশত খেতে না, কুরবানি করে এরকম মাঠে ময়দানে গলিতে কুরবানি করে রেখে দিলেন। যার হালাল টাকার কুরবানি, আসমান থেকে আগের মতন কিছু আসতো বা আগুন আসতো, আর ওই জানোয়ারটাকে উড়িয়ে নিত, জ্বলিয়ে দিত, মানে তার কুরবানি কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে কিন্তু পড়ে থেকে যেত, ওর কুরবানি কবুল হইত না। খুব দু ভাই কুরবানি করলেন, সুবহানাল্লাহ। যেমন কুরবানি করা, ভাই হাবিল আদম নবীর ছোট বেটা জানোয়ার জবাই করলেন, আদম নবীর বড় বেটা গহমের কুরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আগুন এলো। এবার ওই কুরবানি যে সামান রাখা আছে কিংবা জানোয়ারটা জবাই আছে, ঘুরতে 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 যে হাবিল কুরবানি দিয়েছিলেন জানোয়ারের, ওই জানোয়ার কবুল হয়ে গেল। যেমনই জার্মান কবুল হয়ে যাওয়া, আদম নবীর বড় ছেলে কাবিলের মন খারাপ হয়ে গেল। আহারে, আমার চোখের সামনে দুই ভাই একসাথে কুরবানি দিলাম, আর আমার কুরবানি কবুল হলো না। আমার ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। না একে রাখবো না, না একে রাখবো না, একে মেরে দিব। এই করতে করতে সুবহানাল্লাহ, আদম নবীর বড় বেটা নিজের ছোট ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে মানুষ দুনিয়াতে তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষ মারা গেছেন, যাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সেটা হলো আদম নবীর ছোট ছেলে হযরত হাবিল। হাবিল দুনিয়া থেকে চলে গেলেন, হাবিল দুনিয়া থেকে চলে গেলেন। ঘটনাটা আরো লম্বা আছে, আমি ঘটনার দিকে যাব না। তাহলে ভাই, এই দেখেন, তারা জান মালের কুরবানি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দিয়েছিলেন। এই মতো কুরবানি অনেক আছে। আর কি, একজন নবী যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করেছিলেন কুরবানি করতে যাও, কোন নবী বলেন তো? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? জি ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কখন কুরবানির আদেশ হয়েছে, কেন আদেশ হয়েছে জানেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮০-৮৫ বছর বয়স, ৮০-৮৫ বছর বয়স, মাথার চুল পেকে গেছে, আল্লাহুস সামাদ বয়স হয়ে গেছে। এরকম বয়স, একটাও সন্তান হয়নি এখনো। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও? সলে সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে নেককার দিনদার, তুমি আমাকে সন্তান দান করো। ৮০-৮৫ বছর বয়স, দেখছেন, চাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। আজ আমরা মুসলমানের অবস্থা, 10 বছর, 15 বছর, 20 বছর হয়েছে, বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয় না। আমরা কত ভাই, আমরা চলে যাব মাজারের কাছে, পীর বাবার কাছে আমরা চলে যাব, আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ রে, 20 বছর হয়ে গেল, একটা সন্তান হয়নি। আল্লাহ, তুমি একটা ছেলে দাও। কানা হয় তাও চলবে, ছোট মোটা হয় তাও চলবে, লাখ মোচা হয় তাও চলবে, ল্যাংড়া হয় তাও চলবে, বেটা হয় তাও চলবে, বেটি হয় তাও চলবে। আল্লাহ, তুমি দয়া করে একটা সন্তান আমাকে দান করো। এরকম আমরা দোয়া করব। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, না, আল্লাহর কাছে যখনই তুমি চাইবে, ভালো জিনিসটা আল্লাহর কাছে চাও। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ কি দিচ্ছেন জবাব?
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম যাও যাও, তোমাকে আমি একটা সন্তানের খোঁজখবর দিয়ে দিলাম, তোমার একটা ছেলে হবে, তোমার একটা সন্তান হবে। যাও যাও, তোমাকে আমি একটা চতুর চালাক সন্তানের তোমাকে খোঁজখবর দিয়ে দিলাম। শেষ কথা, ছেলে দুনিয়াতে হলো, তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই নবী হয়েছিলেন, সেই ইসমাঈল দুনিয়াতে জন্ম নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা কি দেখেন, আল্লাহ পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরাকে আর তোমার কলেজার টুকরা ইসমাইলকে বাড়িতে তুমি রাখতে পাবে না, বাড়িতে রাখতে পাবে না। এমন মাঠে ময়দানে এমন জায়গাতে তুমি তাকে রেখেছো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, এরকম জায়গাতে তুমি তাকে বনে রেখেছো যেন তোমার স্ত্রী আর তোমার কলেজার টুকরা সন্তান হযরত ইসমাইলকে তুমি রেখেছো। চলে গেলেন। জায়গাটা কোথায়? ওই জায়গাটা এখন মক্কা নগরে আছে। সুবহানাল্লাহ। তখন থেকে জমজমের কুয়া চালু হয়েছে। আমি ঘটনার দিকে যাব না ভাই, আল্লাহ বাচ্চা রাখেন, ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা করব। তবে রেখে দিলেন। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা মহব্বত দেখে রেখে চলে এলেন সন্তানকে। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ঘুমের হালাতে স্বপ্ন দেখছেন। নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সত্য, আমরা যেটা স্বপ্ন দেখি সেটা সত্য নয়, সেটা সত্য হয় না সবটা। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওহী, এটা হলো ওহী। ভাই আমার, একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? এখানে মেলায় কথা লোকেরা বলে যে যখন স্বপ্ন দেখলেন ভোরবেলাতে ইব্রাহিম নবী 100টা উটকে জবে করে দিলেন। এগুলা সহিহ রায়াত লাই ভাই, সহিহ রায়াত লাই, এগুলা জাল রায়াত, জাইফ হাদিস। শেষ কথা, স্বপ্ন দেখলেন, দেখার পর কি দেখলেন? যে আমি নিজের ছেলেকে গলাতে ছুরি দিয়ে জবাই করছি, নিজের বেটাকে কুরবানি করার আল্লাহ তাআলা আদেশ করে দিলেন। চলে গেলেন বেটার কাছে। কার কাছে চলে গেলেন? বেটার কাছে চলে গেলেন। বেটার কাছে যাওয়ার পর বেটাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলছেন, বেটার বয়স তখন কত? 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম বয়স। এরকম বয়সে বেটাকে বলছেন, বেটারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রে বেটা, স্বপ্ন আমাকে দেওয়া হয়েছে। আমি স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, বেটা তোমার মত কি? বেটা তোমার কি খেয়াল তুমি বলো তো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন কথাটা শোনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, এ আমার আব্বাজান, এ আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আদেশ হয়েছে আমাকে কুরবানি হইতে হবে, আর আপনাকে কুরবানি করতে হবে, আমাকে কুরবানি হইতে হবে। আমি রাজি আছি, আমি রাজি আছি। চলেন আপনি কোথায় আমাকে কুরবানি করতে নিয়ে যাবেন, আমি রাজি আছি। আব্বা গো, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। আমার কোনো এতরাজ নাই, আমার কোনো কথা নয়। চলেন চলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? ঘটনা মেলায় লম্বা আছে। কি ঘটলো, কেমন হলো, কি হলো, কুরবানি হলো না হলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে কি দিলেন, মেলায় কথা আছে। তাহলে ভাইরে, মেন কথা এখানে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় পরীক্ষা জি, যে 80-85 বছর বয়সে আল্লাহ একটা বেটা দিলেন, আর ওই বেটাকে বলছেন যাও তুমি কুরবানি করো। মানুষকে কুরবানি করতে বলছেন, ওরে আল্লাহ, জানোয়ারকে কুরবানি করতে বললেন না, বলছেন মানুষ নিজের বেটাকে কুরবানি করো। দুনিয়াতে যতই বেটা বদমাইশ হোক, সুবহানাল্লাহ, কোনো এরকম বাপ নাই যে রাগ করে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে? পারবে? কেউ পারবে না খো। কিন্তু আল্লাহর কেমন পরীক্ষা, আল্লাহুস সামাদ। ভাইরে, বলার মেলায় কথা আছে। মোসাম, আপনারা জানতে পারছেন, আমার পর আরো একজন বক্তা আছে। ভাই, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে দেখি বেটার কুরবানি আপনার কাছে চাহিনি, বেটার কুরবানি করতে হবে আল্লাহর, এটা আমি বলিনি। আজকে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন,
এই আল্লাহর ঘর মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন জমিনের উপরে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর জমিনের উপরে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। এই মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের ব্যাপারে নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর, আল্লাহ তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহর ঘর নয়, জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। ভাইরে দেখি, আপনি 1 টাকা দান করবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব, কিন্তু একটা আমার আবদার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? কোন এমন লোক আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? ভাই তারপর আমি দেখবো 1000, 2000, 3000, 500 যে যা দেবেন আমি তার দানটাকে নেব। তবে একটা আবদার রাখলাম, দেখি 10,000 কিংবা 5,000 এরকম কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন? কি নাম ভাই? 500 টাকা দিলেন? মোহাম্মদ নাসিম ভাই, মানে 500 দিলেন। ভাই 1000 ইটের দাম দিতে পারবেন না? 10,000 টাকা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশা পুরা করবে আপনার, একটু হিম্মত করেন। কি আপনার নাম ভাই? আব্দুল কুদ্দুস। এ গ্রামে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, মোড়ল, মাশাআল্লাহ। তো আর 4000 পারবেন না আপনি? জি, 500 টাকা, 1500 টাকা হলো নাকি? আর 500 টাকা দেন, কমসে কম 2000 টাকা পুরিয়ে দেন ভাই। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লেখিয়ে দেন, দিয়ে দিবেন, কোনো টাইমে দিয়ে দিবেন। হ্যাঁ, তো আব্দুল কুদ্দুস ভাই আব্বা অসুস্থ, শরীর খারাপ, 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আর এ ভাই, আচ্ছা দিয়ে দিবেন 500 টাকা, তা আপনি দিয়ে দিন কোনো টাইমে, 2000 হয়ে গেল নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার নামটা কি বলেন ভাই? মোহাম্মদ নাসিম। নাসিম ভাই কহেন, 10,000 পারবেন না? জি, কতটি পারবেন আপনি? 1 গাড়ি বালুর দাম দেন কম করে, পারবেন না? যতটি পারবেন হিম্মত করেন আপনি। আল্লাহর ঘরে ভাই, আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে নিজের একটা বাড়ি বানাবো, যদি 10 লাখ 15 লাখ খরচ হয়ে যায়, 1 টাকা খরচ নেব না, বাড়ি বানিয়ে দিব। কিন্তু একটা এত বড় জামাতে আল্লাহর ঘর বানাতে বসেছি আজকে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে খুশি হবেন সেটা আল্লাহ জানেন। মা খালাকে পিন্ডালে চাদর পাঠিয়ে দেন মৌলানা, মা খালাকে পিন্ডালে চাদর পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ নাসিম সাহেব 1000 টাকা আল্লাহ দান করে দিলেন। আব্দুল কুদ্দুস সাহেব 2000 টাকা আল্লাহ দান করলেন। শুনতে পেলাম আব্বা অসুস্থ, আজবিল বাস। রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে রব্বুল আমিন, আব্বাকে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো, আব্বার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। হাজি ভাই, জালসা তো জীবনে মেলাই করেছি, কিন্তু এই যে 100 টাকা কেরা দান করছেন আপনারা, এগুলা কি কোনো দান হলো? আল্লাহর ঘর বনবে এরকম? হ্যাঁ, হায় রে আল্লাহ। আপনার কি গ্রামে কানুয়া বাজার মসজিদে জালসা করতে এসেছিলাম রোজার আগে, ওরে সুবহানাল্লাহ, 5000, 10,000, 20,000, মনে হয় 1500 টাকার নিক দান আসেনি। আর 100 টাকা ধরাইছেন চলে যাচ্ছেন, 100 টাকা ধরাইছেন চলে যাচ্ছেন। এটা তো অন্য জায়গার কোনো মানুষ চলে এলো, যে যা পারলে দিলে, না পারলে না দিলে, এরকম আপনারা দান করছেন। এরকম করে দান করে মসজিদ বনবে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যে এত মাল টাকা পয়সা আপনাকে দিয়েছে, শ্বাসটা যদি বাড়িয়ে যায়, যে ছেলে পেলার গেলে এত কাঞ্জুসি করছে না, ওরাই তখন আঁকাবাকের আপনাকে কবরের ভিতরে রেখে আসবে, কিচ্ছু যাবে না সাথে। এজন্য ভাই, আল্লাহ মাল দিয়েছে, মালের হকটা আদায় করেন, দানটা একটু মোটা মোটা করে দেন আপনারা। হ্যাঁ, যদি 1000, 2000 টাকা করে কমসে কম দেন, যারা মজদুর, একদিনকার মজদুর কমসে কম 500 টাকা আপনারা দেন, তাহলে তো আল্লাহর ঘর বনবে যে ভাই। হ্যাঁ, আর 100, 200, 50 করে ধরিয়ে চলিচ্ছেন, এরকম করে কিন্তু আল্লাহর ঘর বনবে না। একটা যুবক ছেলে
প্রত্যেক দিন মধু পান পুড়িয়া সিগারেট বিড়িতে 100-200 টাকা শেষ করে দিচ্ছে, যার কোনো হিসাব থাকে না। আল্লাহুস সামাদ। একটা একটু বেশি করে দেন ভাই আপনারা দানটা, মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ভাই 200 টাকা দান করেছে। জি, এই দেখেন আমার নানা জান, কি নাম? হাবিবুর রহমান, 500 দিলেন। আর পারবেন না দিতে? আর এখানটা দেন, 1000 টাকা পুড়িয়ে দেন। হ্যাঁ, মা কই গেলা হয়নি এলাকাতে আপনাকে? মা কই গেলা লেখান, 500 টাকার লিখে দিলেন। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইছেন 1000 টাকা করে কমসে কম 50-100টা লোক আইছেন। ভাই কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ শরীফ, মাশাআল্লাহ, 500 দিলেন। 2000 পারবেন না দিতে? হ্যাঁ, হায় আল্লাহ। হ্যাঁ, এখানে তো বাহিরকার লোক কত আসবে না, আপনারা কি দান করতে হবে বেশি বেশি করে ভাই। তো দেন ভাই, শরীফ ভাই আর 1500 টাকা দিয়ে দেন। আপনি 500 দিলেন, আর এখানটা 500 টাকা দিয়ে দেন, 1000 টাকা করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, হাবিবুর রহমান সাহেব 1000 টাকা, শরীফ ভাই আমার 1000 টাকা, আল্লাহ দুইজনে 2000 টাকা দান করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? নাসির উদ্দিন, 600 দিলেন। ভুট্টা লাগাননি, আর 400 টাকা দিয়ে দেন, পুড়িয়ে দেন 1000 টাকা। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাসির উদ্দিন সাহেব আল্লাহ এখানে তে এলো, 1000 টাকায় আল্লাহ হাজির করিল। এই রব্বুল আলামিন, একজন তোমার বান্দি, আহারে আমার মা বোনের তরফ থেকে আল্লাহ একজন তোমার বান্দি 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। মা খালারকে প্যান্ডেল থেকে দান এসেছে, আর গামছা তো আগে এসেছে মনে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহ দান এসেছে। আল্লাহ কে 10 কে 20 কে 100 200 500 করে দান করেছে। আল্লাহ কে মায়ের জন্য, কে স্বামীর জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ, যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। আমিন। কত দূর থেকে কেনে, সুবহানাল্লাহ। আইসেন, সালাম করি। এ না না, আয় আল্লাহ। হাজি ভাই, আপনাকে এখানে কিন্তু আর প্রথম জীবনে জালসা, সুবহানাল্লাহ, যে এত মসজিদের জন্য খুচরো খুচরো দান করছেন। আল্লাহুস সামাদ। কি আপনার নাম? নামটা কহেন। মাজহার আলী। এই দেখেন 600 টাকা দিলেন। হ্যাঁ, 5000 পারবেন না? 5000 টাকা দেন। দেখেন, এটা হলো সাদকায়ে জারিয়া। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনারুল ভাই, মাশাআল্লাহ। কত আছে? 1000। আনারুল ভাই, এই ভাই শোনেন, 5000 টাকার একটা কলম পাইনি এখানে কিন্তু। আনারুল ভাই 5000, আর আমার ওই নানা, কি নামটা বললেন? মাজহার ভাই 5000। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন জি, হায় আল্লাহ। এটা হলো 5000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা দান করলেন আমার ভাই মাজহার সাহেব। রব্বুল আলামিন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম। আর এখানটা দেন, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। ভাই লেট করিয়েন না, 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন। আর মা খালা দাদি নানি আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ভরছে, চাদরটা ভর্তি করে দিয়ে পাঠান। কানের, নাকের, হাতের বালা পায়াল যত আছে সব আল্লাহর রাহে আপনারা দিয়ে দেন। আসেন, তাড়াতাড়ি করে আসেন। কে? মেহেরুন খাতুন 200 টাকা।
আর কাঁসার একটা গিলাস আর একটা চামচ। এই দেখেন মাখলার দান আসতে শুরু হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেহেরুন্নেসা, আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। কাঁসার একটা চামচ আর কাঁসার একটা, আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার রাহে গিলাস দান করেছে। ওপর থেকে 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সালাম করবেন না ভাই? আমি বাঘ নাকি যে ভাই ধরে খেয়ে নেবো, হাত খানটা মিলে না জি। ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, কি আপনার নাম? নাসিম আখতার। 500 দিলেন, আর পারবেন না দিতে? হ্যাঁ, 5000-এর কলম একটা পাবো না নাকি জি? হ্যাঁ, 1 কোটা কলম 5000-এ পাবো না এই বাগানটোলাতে? এ ভাই, কমসে কম 2500 টাকা দেন আপনি জি। হায় আল্লাহ, শোনেন 2000 টাকা করেন কমসে কম। হ্যাঁ, হায় আল্লাহ, তাই 1000 টাকা দান করলেন আমার ভাই মোহাম্মদ নাসিম। এই যুবক ভাই, এই দেখেন এ গ্রামের জামাই নাকি? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ তৌফিক আলী। মাশাআল্লাহ, আর এখানটা দেন ভাই, 1000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ। আরে ডাহিনকে জামাই পেয়ারা হয়, ডাহিন সবকে খাইবে, জামাইকে খাইবে না। ইনশাআল্লাহ ইজ্জত সম্মান পাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তৌফিক ভাই আমার 1000 টাকা দান করে গেল। আল্লাহ নাসিম ভাই আমার 1000 টাকা দান করে গেল। 1 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। ডাক্তার সাহেব, এ ডাক্তার ভাই, শোনেন শোনেন, আরে মানুষকে ঋণ চার সে ঋণ চারা কে পারবে? ডাক্তার ভাই 1000 টাকা পুরান না জি? হায় আল্লাহ, 100 টাকা দান করলেন আমার ডাক্তার ভাই। আপনার নাম কি? মোহাম্মদ সাইদুর। ভাইয়ের মা সুবহানাল্লাহ, দেখেন হাতের বালা দিয়েছে, চান্দির বালা। আর এটা এটা মাহই, মানে 2 বিহানি মিলে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা আপনি দিলেন। আপনার থেকে আপনার মার যে দান যে বেশি গেল যে ভাই, মোটামুটি এক একটা বালির দাম 6-7 হাজার টাকা করে হবে। সুবহানাল্লাহ। এ ভাই সাইদুর ভাই, ভাই এখানটা দিয়ে দেন, বেশি লাগে। হ্যাঁ, মোবাইলে থাকাতে দিয়ে দেন না, মোবাইলের ব্যবস্থা আছে তাও। যার পকেটে টাকা নাই অনলাইন মেরে দেন, আপনি লেখে দেন, পরে দিয়ে দিবেন। এ সাইদুর ভাই, মসজিদের জালসা জি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দেরকে তামাশা দেখো। সাইদুর ভাইয়ের মা এবং তার মা হয় 2 জন খালা মিলে আল্লাহ এ রব্বুল আলামিন দেখো চাঁদের বালা, হাতের বালা তোমার রাহে দান করে দিয়েছেন। আল্লাহ জানি না মনে কি আশা, মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হ্যাঁ, মুকাররিম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম নানা? আপনার নাম কি? আইসেন সালাম করে এলি জি। নজর আলী আইসেন, মাশাআল্লাহ, সালাম করি আইসেন। ইয়ে আল্লাহ, কত ডরাইছে এখানকার মানুষ জি। হ্যাঁ, আল্লাহুস সামাদ, খুব ডরাইছে এখানকার মানুষ। যাইলে ওই গড়মড়িয়ে ধরে নেবে। হ্যাঁ ভাই রে, আজ আপনার কাছে 10 টাকা মহব্বতের সাথে চাইপা ধরছি, চাহাজি কিয়ামতের দিন যখন দেখবেন আর ফল না, তখন তুমি আল্লাহ যাক ভালো হয়ে চলো। কিয়ামতের দিন একটা নিকে যদি কমে যায়, কেউ দিবে না। আমল ঠিক না থাকলে আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে দিয়েছিলে, কিছু করতে পারিনি, একবার আর জীবন দাও আল্লাহ, যা কিছু আছে বেঁচে খেয়ে তোমার রাহে খরচ করে চলে আসবো। কিন্তু আল্লাহ দ্বিতীয় চান্স দিবে না। তো এই দেখেন আমার নানা যান নজর আলী সাহেব 2000 টাকা দিলেন। আর 3000 পারবেন না দিতে? 3000 দিয়ে 5000 পুরিয়ে দেন জি।
দেখেন আলহামদুলিল্লাহ পড়েন এক ফোঁটা কলম কমসে কম, আল্লাহ ইন্তজাম করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা আমাকে দে আমি তোকে দিব, আমার শুকরিয়া আদায় কর আমি আল্লাহ আরো দেব। 3000 টাকা লিখে দেন নাকি 1000 বাকি আর 3000 করে দেন, 5000 পুরান। আচ্ছা আর 1000 বাড়িয়ে দেন, 4000 করে দেন, 4000। আচ্ছা লেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নজর আলী সাহেব 3000 টাকা আল্লাহ তোমার রাহে জমা করে গেল। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। কেটা কি নাম? সাইফুল ভাই কোনটা আছেন এখানে? একটু দেখান তো চেহারাটা দেখেলি কেমন। সাইফুল ভাই কোন দিকে আছেন? জি না না এলাকাতে যদি আসি তো যাতে চিনতে পারি, কোনোদিন দেখা হলে এটাই সাইফুল ভাই। আসেন তো একটু দেখা করে যান। হ্যাঁ দেন ভাই, কি আপনার নাম? জাইনাল আবেদিন। মাশাআল্লাহ আইসেন সালাম করেলি। ইয়ার লাখটা এত ছুঁইছিলে যে টাওয়ার ফেল হয়ে যাবে জি। আর 500 টাকা দিচ্ছে। হায় আল্লাহ। জাইনুল ভাই আর দেন না চেটি? এ গ্রামে বাড়ি নাকি জোকা? আচ্ছা বেশি চাহাবো না, 1 ঘন্টা দিয়ে দেন। মাশাআল্লাহ নারে তাকবীর। জাইনুল ভাই নামে দেখো এখানে তাই এলো, 1000 টাকায় আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ মারা গেছে। আহারে আব্বা দুনিয়াতে নাই, আব্বা কবরে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ দুনিয়াতে আব্বা নাই, মাটির ঘরে শুতে আছে রব্বুল আলামিন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, আব্বার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আলাম ভাইটা কালাম এটা নাকি? ওই কালাম ভাই চলে গেল নাকি? কালাম ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কালাম ভাই আমার 400 টাকা দান করে গেল, আল্লাহ তার গান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ 200 টাকা দিলেন। মা মারা গেছে নাকি? আল্লাহুস সামাদ। আর দিতে পারবেন না ভাই? আর 300 টাকা দেন না? এক বড় সিমেন্টের দাম পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মা মারা গেছে, আল্লাহ মা মানে দয়া, মা মানে মায়া। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুতে আছে, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, মায়ের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো আল্লাহ, তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ছোট ভাই এখানেতে এলো, 100 টাকায় আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আমিন। বাপের নামে কি আপনার নাম? আচ্ছা আচ্ছা আব্বা মারা গেছে নাকি? আচ্ছা বেমার হালাত আছে। আব্দুল কুদ্দুস ভাই আব্বার জন্য 500 টাকা নাকি? আর মার লেগে দিবেন না এখানটা? হ্যাঁ পরে দিয়ে দিবেন, একবার সিমেন্ট গালা দিয়ে দেন। আচ্ছা আব্দুল কুদ্দুস ভাই আব্বার জন্য। হায়রে আব্বা জান মুসিবতে আছে আল্লাহ, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। 500 টাকা আল্লাহ আব্বার জন্য দিয়ে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ, মনের আশাকে তুমি পুরা করে দাও। ওই মা খালার মধ্যে থেকে 2 ঘন্টা গহনা পাওয়া গেছে। আর কি কোনো বহিন নাই, খালারা নাই যে গলার হার গালা দান করবে, কানের বালি, নাকের নাকমণি আর পায়াল দান করবে, কাঁসার বাঁধনা থালি গিলাস। আর কমিটির লোক মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। আসেন ভাই লেট করিয়েন না কো।
নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। আইসেন ভাই বসে থাকেন আপনারা, তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। আমাকে 10 মিনিটের দানটা দিয়ে শেষ করে দেন, তারপরে মৌলানা হযরত আলী সাহেব আপনার কাছে সামনে চলে আসবে। একবারে লেট করিয়েন না কো, ও একবার ইন্তজার করছে, দানটা শেষ হতে গেলি একবারে 10-15 মিনিটে উনি চলে আসবেন আপনাদের সামনে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই, এই ভাই নাম বললেন না যে, কি আপনার নাম? তাফিজুল, মাশাআল্লাহ। সাফিকুল ভাই 500 দিলেন ভাই, 2000 টাকা লাগবে নাকি? এ ভাই জোড়া লাগান, জোড়া লাগান। 1000 দেন না যে ভাই, আপনারা না দিবেন তো কে দিবে রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাফিকুল ভাই 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না জি। কি আপনার নাম? এ গ্রামে বাড়ি, তো 100 টাকা কেন দিয়েছেন ভাই? 1000 টাকা দেন কমসে কম। হায় আল্লাহ, আপনারা না দিবেন তো কে দিবে জি ভাই? কেমন করে আল্লাহর ঘর বনবে? সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই আল্লাহুস সামাদ 1000 টাকা দান করে দিলে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামা। এ ভাই 400 যে থেকে গেল, 2000 হয়ে গেল 1000 টাকার, দুয়াটার ঘুরিয়ে পাবো। হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 600 টাকা আল্লাহ জমা করলে মা খালার কা পিন্ডাল। আহারে মা খালারকে দেখেন আল্লাহ বারবার চাদরে দান আছে, আল্লাহ মা খালারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। কি নাম নানা? আইছেন সালাম করলি, মাশাআল্লাহ, ভালো আছেন? এ গ্রামে বাড়ি, 5000 টাকার আশা পুরা হবে না?